আজকে আমার ভাই খুবই উত্তেজিত, আমি জানি না কেন। না যেভাবে করছি আমি একটু মানে একটু দূরে বসছি, একটু ভয় পাচ্ছি যে কখন কি হয়। ভাই আজকে বললেন এরকম তো হয় না, আপনার সাথে আগে বসছি বল এইভাবে ইনসাল্ট করেন প্রথমে, তারপর কারো বয়ান নিয়ে আসেন না, আপনার সাথে আগেও করছি ভাই। নিরাপত্তা আমাদের মনে করার কথা না। না একটু কথা না, নিরাপত্তা কি মনে করেন ভাই, আমাদের বাসায় আমাদের কাজ, এজন্য মা বোনকে নিরাপত্তা দেওয়াই বাংলাদেশ জামাত ইসলাম আমাদের কাজ। ভাই আমি একটু বলি, এই প্রোগ্রামটা ছোট, নিরাপত্তা কিভাবে দেয় সেটা তো দেখছি। আমাদের বাসায় চিঠি আসে, আমাদের বাসায় লোক আসে, হুমকি পাঠায়, হ্যাঁ যেটাই হোক, সেই প্রসঙ্গে না যাই। কিন্তু প্রথম কথাটা হচ্ছে যে ভাই এখন বললেন যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, অথচ আজকে সারাদিন জামাতের আমির বলেছেন যে এই হ্যাকটি নাকি বিএনপি এবং ছাত্র দল করেছে। আমি তো বুঝি না। এবং জামাতের আমির একটি আল জাজিরার ইন্টারভিউতে বলেছেন যে উনার দলের অন্য কারো কথাকে বিশ্বাস করতে পারা যাবে না, শুধু আমিরের কথাকেই এমফাসাইজ দিতে হবে। তাহলে আমি কি ভাইয়ের কথা বিশ্বাস করব না আমিরের কথা? আমার ভাই একজন আইনজীবী কি করে দ্ব্যর্থহীন কণ্ঠে একটি জায়গায় বসে বলে দেয় যে প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে, হ্যাক করেছেন উনি? আইনজীবীর তো উচিত মানে যে যেটি কমপ্লেন করবে প্রমাণ করার দায়িত্ব আইনে তার। তো ভাইটা প্রমাণ ব্যতীত এই কথাটি কেন বলছেন আমি জানি না। আচ্ছা, এরপরে যে কথাগুলো যে আপনি যেটি বললেন যে 44% নারীরা, আমি জানি না আমার ভাই কোন প্যারামিটার এটাকে মেপেছেন, ধরে নিলাম সত্য, কিন্তু আর 56% নারীর কি হবে? যে 56% নারী জামাতে ইসলামীর মধ্যে বিশ্বাস স্থাপন করে নাই, সেই নারীদের কি হবে? জামাতে ইসলামী জুলাই সনদের কথা বলে, 5% নারী রিপ্রেজেন্টেটিভে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাদের না, জামাত ইসলাম নোট অফ ডিসেন্ট দেয়নি। আমি একটু শেষ করি। আচ্ছা ভাই, আপনার সময় বলেন না আপনি একটা মিথ্যা ছড়াবেন কেন? ভাই আপনাকে একটা কথা বলি, মোটা দাগে মিথ্যা শব্দটা বলবেন না। হ্যাঁ, এখানে তো নোট, এখানে আমার কাছে আছে তো। তাহলে আপনি কথা বলেন, আমার মনে হয় না। না আপনি কেন মিথ্যা ছড়াচ্ছেন? আপনি 5% তো নোট অফ ডিসেন্ট দেওয়া হয়নি। আপনার সময় আপনি কথা বলেন, জবাব দিন। আপনি এটা বলবেন তো। আমার মনে হচ্ছে যে আজকে শাহরিয়ার ভাই কোনো কারণে এত বেশি উত্তেজিত যে আপনি মিথ্যা ছড়াচ্ছেন কেন? জামাত ইসলাম কি নোট অফ ডিসেন্ট দিয়েছে? আপনি যদি প্রমাণ করেন, আপনি বলেন, আজকে আপনি এটা বলেন, যদি নোট অফ ডিসেন্ট না দিয়ে থাকে তাহলে আপনার বিরুদ্ধে এই মুহূর্তে আসলে করতে চাচ্ছি না, সরি। আপনার আপনি মিথ্যা ডিসেন্সি থাকা উচিত। আপনি মিথ্যা কেন ছড়াচ্ছেন? আপনি কি চুপ করেন? আপনার তো সময় আসবে, আপনি কেন একটা আপনি মিথ্যা ছড়াচ্ছেন কেন? একজনের বক্তব্য মিথ্যা ছড়াচ্ছের এজেন্ডা নেন কেন? I'm so sorry. I think like today I shouldn't talk. The floor is মানে উনাকে দিয়ে দেন। Actually I think এইভাবে কথা বলাটা ঠিক হবে না। আপনার যখন সময় হবে আপনি তার জবাব দিন। ঠিক আছে, মানে আপনি দেখেন ডিসেন্সি কাকে বলে। উনি যখন এত কথা বলেছেন, আমরা কি একটা শব্দ উচ্চারণ করেছি? এই ভদ্রতাটুকু যদি উনি না রাখতে পারেন, মানে একটা প্রোগ্রামে উনি আমার কথা বলে দিচ্ছেন, আমি মিথ্যা বললাম, আমি ডিসইনফরমেশন দিলাম না, সেইটার দায়ভার আমার একান্ত, এবং সেটা জনগণ দেখবে। সবাই জানে জামাতে ইসলামী নোট অফ ডিসেন্ট দিয়েছে নারীর 5% এবং স্থানীয় সরকারে, এটা সবাই জানে, সব জায়গায় বলে আজকেই প্রথম শুনলাম। শাহরিয়ার ভাইয়ের কাছে যেমন অবশ্য আমার একটু ভয়ই লাগে, কারণ দাড়িপাল্লা মার্কাই তো একমাত্র বেহেস্তের মার্কা, তাই না? পরকালে ওটি থাকবে। জান্নাতের টিকিট উনি বিক্রি করেন, আমি জানি না যে আজকের এটার পর আমার জান্নাতের টিকিটটা আবার মিস হয়ে যায় কিনা। হ্যাঁ, তো এই যে কথা বলার সময় এমন উত্তেজিত এমন করে যে এটা একটা টক শো, মানে এটা তো একটা ডিসেন্সি রাখাই দরকার। দেখেন কি বলছিলাম, মানে কথার খেই তো হারিয়ে যায়। যে কথাগুলো বলছি যে আপনি এই যে উনারা একটা শব্দ বলেন, সারাদিন জামাতের আমিরের মুখে শুনবেন মা বোনেরা, এবং সারাদিন শুনবেন কি আজকে বলেছেন নারীদেরকে উনি মাথায় করে রাখবেন। কেন ওনার মাথায় আমাকে চড়তে হবে বলেন তো? নারী কি কোনো আলাদা স্পিসিস যে তাকে মাথায় চড়তে হবে? কেন আপনি নারীকে সারাদিন মা এবং বোন বলবেন? মানে আপনি যদি অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসপেক্টে দেখেন, মা এবং বোন বলাটা এমন একটা জায়গা যে নারীকে ঘরের ভেতর রেখে ঘরের আঙ্গিকে সেই জায়গায় দেখা। আমি নারী তো চাই না উনি আমাকে মা এবং বোন হিসেবে দেখুক, উনি আমাকে একটা মানুষ হিসেবে দেখবেন। এবং আমরা কি উনাকে আব্বু এবং ভাইয়া বলি? আমরা তো আব্বু এবং ভাইয়া বলি না। সারা দিন রাত একটি রাজনৈতিক দল নারীকে মা এবং বোন বলে তাকে একটা গ্রিপের মধ্যে আনার চেষ্টা করে। এটি একটি রাজনৈতিক পরিভাষা হতে পারে না। হ্যাঁ, তারপরে উনি যে কথাগুলো আর কি বলছিলেন, মানে আসলে এমন করে বলতে থাকেন, মানে তখন আর কি বলবো। মোস্তফা ভাই আপনি যদি একটু আমাকে খেইটা ধরিয়ে দেন, মানে কোন কথাগুলো বলছিলাম? আমি যেটা বলেছিলাম যে নারীরা নেতৃত্বে আসতে পারবে না, এবং আগামী এই নির্বাচনে নারী উনাদের একটা প্রার্থীও নারী নেই। হ্যাঁ, এই যে একটা প্রার্থীও নারী নাই, কি বলে জানেন? জামাতের আমির বলছেন উই আর প্রিপেয়ারিং।
আমি তো জানি না যে কবে আপনারা সেই প্রিপারেশনটা হবে। একজন জামাতের আমির, উনার তো একটা টাইম ফ্রেম দেওয়া উচিত, এবং সেটা প্রিপেয়ারিং বলে আমি জানি না জনগণ এটার বিচার করবে যে নোট অফ ডিসেন্ট উনারা দিয়েছে কিনা 5%-এ। যদি দিয়েই থাকে তাহলে এটা দ্বিচারিতা। এবং তার সাথে সাথে আমি আরও বলতে চাই যে নারীকে ধরেন আজকে উনার হ্যাক হওয়া, আমি ধরেই নিলাম যেটি হ্যাক হয়েছে, কিন্তু আপনি আমাকে বলেন তো মোস্তফা ভাই, কেন মানুষ রাস্তায় নামলো, কেন মানুষ এত প্রতিবাদ করলো? কারণ মানুষের মনোজগতে মানুষ এটি বিশ্বাস করে যে জামাতে ইসলামী নারীকে সেই চোখে দেখে। এই তথ্যটি যদি ধরেন বাম দলের একজন বলতো অথবা তারেক রহমান বলতেন, হয়তো মানুষ বলতেন উনি এটা বলতে পারেন, আমি ভাবতেই পারি না। কেন জামাতের এই ধরনের বক্তব্যে একটা মানুষ সন্দেহ পোষণ করে না? কেন করে না? আমি ধরে নিয়েছি এটা হ্যাক হয়েছে। তার মানে মানুষের মনোজগতে সেই পারসেপশনটা জামাতে ইসলামী তৈরি করে দিয়েছে যে জামাতে ইসলামী নারীকে পতিতা হিসেবে দেখেন। আপনি দেখেছেন যে উনাদের এমপির বয়ান শুনেছেন, এই ধরনের কথা বলে। আপনি এটা জামাতের আমির কি বলে নাই, সেটা কি আমার ভাই অস্বীকার করবেন যে উনি একটি জনসভাতে পুরুষদেরকে বলেছেন যে কামলা বিয়ে করবা না? কর্মজীবী নারীকে যে পুরুষ যিনি নাকি স্বপ্ন দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, সে যখন কামলা বলেন, তখন যখন 2 কামলা নারী ছিলেন ক্ষমতার প্রেক্ষাপটে যাওয়ার জন্য সেই কামলা নারীদের সাথে সহযোগী হয়, তখন কি নারীকে কামলা মনে হয় নাই? তাহলে এই যে শব্দবাণগুলো ওনারা ব্যবহার করেন, করতে করতে বাংলাদেশে ওনারা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছেন যে বাংলাদেশের নারীরা বিশ্বাস করে জামাতে ইসলামী এই শব্দটি বলতে পারে। আর দেখেন ওই শব্দটা নিয়েই তো হয়েছে, কিন্তু আর যা যা স্টেটমেন্ট দিয়েছে সেটা ধরেন, আমি কালকেও আরেকটা জায়গায় এই কথাটা বললাম যে ধরেন আপনি কুকুরকে খুব আদর করে ডাকলেন শারমেয়, মিনিংটা তো কুকুরই হয়, তাই না? তাহলে আপনি সারাক্ষণ বলছেন নারী 8 ঘন্টা না 5 ঘন্টা, নারী সম্মানিত হবে ঘরে থাকলে, কর্মজীবী নারীরা কামলা, এগুলা বলছেন, খালি ওই শব্দটা যেটি ওখানে লেখা হয়েছে পতিতা, সেই কথাটি বলেন না। মিনিং তো একই। এবং বাংলাদেশের পার্সপেক্টিভে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে পতিতা কারা হয় আপনি বলেন? বাংলাদেশের পার্সপেক্টিভে সেই নারীটি পতিতা হয় যে যাকে সোসাইটি গ্রহণ করে না, সেই নারীটি পতিতা হয় যে ধর্ষিত হয়েছে, যাকে বিক্রি করা হয়েছে। এই রকম একটি অমানবিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যে নারীটি যায়, তাকে আপনি গালি দেন কি করে? এবং তার সাথে সাথে একটি হাদিস বলি, সেই হাদিসটি হচ্ছে যে একজন পতিতা কিন্তু এটি একটি সহি হাদিস, সেখানে বলা হচ্ছে একজন পতিতা কিন্তু বেহেশতে গিয়েছেন কারণ তিনি একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি দিয়েছেন। আর একজন খুবই বেহেশতি নারী বেহেশতে যেতে পারে নাই কারণ তিনি একটি বিড়ালকে কষ্ট দিয়ে মেরে ফেলেছেন। তার মানে আপনি যে আজকে বেহেশতের টিকিট বিক্রি করছেন, আপনি যে বলছেন এই প্ল্যাটফর্মে থাকলে আপনি বেহেশতে যেতে পারবেন, আল্লাহ জানেন কে বেহেশতে যেতে পারবে কি পারবে না। সরাসরি পরিষ্কারভাবে বাংলাদেশ জামাতে ইসলামের আমির সাহেব বলেই দিয়েছেন যে জামাতে ইসলামে কোনোভাবে একজন নারীকে কি করা যাবে না, সেটা ইসলামে নাই, আমরা সেটা করতে পারবো না। যে জনগণ এটা পছন্দ করে দিবেন, না দিলে দিবে না। আর যেটা বললেন উনি, আমার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি সহ, গতকালকে আমি একটা টক শোতে, গতকালকে, আজকে না, গতকাল রাতের বেলায় বলছি যে রাষ্ট্রপতিকে কে সরায়নি? এই রাষ্ট্রপতি আওয়ামী লীগের একটা প্রেতাত্মা রাষ্ট্রপতি। বাংলাদেশ জামাতে ইসলাম যখন এই রাষ্ট্রপতিকে সরানোর কথা বলছেন, প্রথম বাংলাদেশ জামাতে ইসলাম এই কথা বললেন, তখন কে এর প্রতিবাদ করলো? এবং রাষ্ট্রীয় যন্ত্রকে ইউজ করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আপনি পেতাত্তাদেরকে রেখে আপনি করবেন কীভাবে? এবং আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম যে বাংলাদেশ জামাত ইসলাম যে সংবাদ সম্মেলন করছে এবং সেখানে এই রাষ্ট্রপতির আইপি অ্যাড্রেস, তার যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারের কথা বলছে, এগুলোকে কি এখন পর্যন্ত চ্যালেঞ্জ করে রাষ্ট্রপতির দপ্তর থেকে কি কোনো প্রেস রিলিজ দেওয়া হয়েছে? আমি গতকাল রাতে বলছি, আজকে সারাদিনের মধ্যে তো আমাকেও তো কোনো শোকজ করা হয়নি যে আপনি এই ধরনের কথা বলতে পারেন। কারণ আমরা যে আইপি অ্যাড্রেসটা আসছে, আমরা তো বলেই দিলাম যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, এবং নাম পর্যন্ত বলে দেওয়া হলো, সারোয়ারের নাম থেকে এই কি ফিশিং লিঙ্কটা আসছে, সারোয়ারের ইমেল অ্যাড্রেস থেকে। এবং সেটা তো জামাতে ইসলাম সমস্ত মিডিয়াকে ডেকেই বলে দিলেন। যখন মিডিয়াকে ডেকে বলে দিলেন, দ্যাট ইজ অ্যান অ্যাডমিটেড এভিডেন্স অ্যান্ড ইটস এ পাবলিক ডকুমেন্ট। তো পাবলিক ডকুমেন্টের উপরে তো আমাদের কি করতে হবে? ভরসা করে কথা বলতে হবে। তো আপনি যদি পাবলিক ডকুমেন্টকে না করেন, যদি অন না করেন, আপনি করেন। আর আপনি যে কথাটা প্রশ্ন করলেন কেন জামাতে ইসলাম নারীদেরকে নিয়ে এত কথা হয়, আমার মনে হয় মাড্ডিয়া খুব ভালো করতেছেন, সমস্ত অনুষ্ঠানে আসতেছেন। খালি মাড্ডিয়া না, ফেরদৌসিও বোধহয় আসতেছেন, আপার সাথে বোধহয় 2-3টা অনুষ্ঠান করে এসছেন। তো নারীরা আমাদের এখানে, আপনিও যেমন বললেন 9 জনকে তো বিএনপি দিছে, 5% তো দেয়নি, 9 জনকে দিছে। এবং 9 জন জামাতে 1% করে দিন, বলে দিচ্ছি, তার উত্তর বহু জায়গায় দিচ্ছি, আবার দিচ্ছি। 9 জনকে যাদেরকে দিছে বিএনপি,
সবগুলো হচ্ছে কি পারিবারিক উত্তরসূরি। যাই হোক দিছি তো না না আমাকে বলতে দেন। আপনি আপনার তো বিএনপির পক্ষে থাকেন, প্রবলেম আপনার কাছে মনে না হতে পারে। আমি প্রবলেমের কথা বলিনি। আমরা এনসিপিকে 20 জোটকে দিতে চাইছি। চাইছেন আগে দেননি। কথা শোনেন, হ্যাঁ। যারা আছে না, যারা আছে তাদের আমরা 30টা সিট দিলাম, কেন? তাদের 20টা মেয়ে এখানে দাঁড়াবে। আজকে মেয়েরা দাঁড়ায়নি এনসিপি থেকে। আপনি তো জোট করে, আপনি তো এদের বিএনপির যে কথা বলতেছেন 9 জন, সে তো বিএনপি জোটের 9 জন। বিএনপি জোটের 9 জন না, তাহলে জামাত ইসলামের জোটের নারী নেতৃত্ব নেই কথা কেন বলতেছেন? জামাত ইসলামের নারী নেতৃত্ব কয়জন মেয়ে দাঁড়াইছে? এই জোটে কয়জন মেয়ে দাঁড়াইছে? আমাদের যে জোট 11 দলীয় জোট, জোটে নারী প্রার্থী নাই। জোটে যদি নারী প্রার্থী থাকে তাহলে আপনি কেমন করে বলেন যে জামাত ইসলাম নারী প্রার্থী দেয়নি? জামাতে ইসলামের জোটে যদি নারী প্রার্থী থাকে তাহলে বিএনপি জোটে 9 জন আছে, জামাত ইসলামের জোটে আপনি বলতে শূন্য। আপনি কি তাহলে এই ঢাকার আশপাশের যতগুলো মেয়েকে দেওয়া হচ্ছে সবগুলো এই 11 দলীয় জোটের না? তাহলে আপনি জোটের আংশিক কথা বলা যাবে না। জোট ভিত্তিক ভোট হচ্ছে, আপনি বলেন যে 11 দলীয় জোটে 9 জন কেন দেওয়া হয়নি, কেন 3 জন দেওয়া হয়েছে? আপনি এটা প্রশ্ন করতেন। আমাদের এখানে 3 জন দেওয়া হয়েছে, যারা জামাত ইসলামের সাথে থেকে এই জোটে থাকতে চায়নি তারা আলাদা হয়ে গেছে। ওই মেয়েগুলোকে যদি ধরেন তাহলে বিএনপির চেয়ে বেশি মেয়ে আছে আমাদের। ধন্যবাদ। আমার প্রায় শেষ। আমার প্রশ্ন হচ্ছে, যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের কাছে দেশ নিরাপদ নাই, জামাতের উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এমন কথা বলেছেন, তখন তাহলে কার কাছে নারী নিরাপদ? নারীর কাছে নিজে নিরাপদ হতে হবে। হ্যাঁ, নারীকে কেন আপনারা আলাদা করে দেখেন? নিরাপত্তাকে একটি পুরুষের জন্য প্রয়োজনীয় না? নিরাপত্তা একজন পুরুষের, তার মানে মানুষের নিরাপত্তা প্রয়োজন, তাই না? তো তার মানে জামাতে ইসলামী যা করছেন, যা বলেন, তাতে তো এটা তো সত্য যে মানুষ নিরাপদ নাই মনে করতে। এখন ওনারা যদি গায়ের জোরে বলেন বা ওনাদের সেই 44% যদি ভাবে, তাতে আমার কোনো সমস্যা। একটা মেয়েও যদি মনে করে যে আমি এই দল, বিএনপি বলেন, জামাত বলেন, যে আমি তার কাছে নিরাপদ না, তাকেও আপনাকে আমলে আনতে হবে। আমি ভাইয়ের একটি প্রশ্নের উত্তর দেই। ভাইরা বললেন না যে জামাত ইসলামে আমির হতে পারবে না নারী। উনাদের গঠনতন্ত্রে কিন্তু এটা লেখা নাই, জানেন? এটা উনারা বলেন, কিন্তু গঠনতন্ত্রে কেন লেখা নাই? গঠনতন্ত্রে এই কারণে লেখা নাই কারণ সেটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। কারণ বাংলাদেশের সংবিধান নারী পুরুষকে সমান অধিকার দিয়েছে। ভাই তো বললেন যে 9টা নারী হচ্ছে আত্মীয় স্বজন। জামাতে ইসলামী এমন একটি দল যে দলে নেপোটিজমের কথা ওনারা বলেন। ওই যে ফেরদৌসী আপার কথা বলেন, উনি কার স্ত্রী? ওই যে উনাদের পলিসি সামিটে যিনি উপস্থাপনা করেছেন কাশেম সাহেবের মেয়ে, উনাদের স্ত্রী সন্তান প্রত্যেকে জামাতে ইসলামী করে, এবং জামাতে ইসলামী নারী উইংটি তাই। দেখেন জামাতে ইসলামী ইসলামকে কি করে মিসকোট করে। উনাদের যে ফিমেল উইংয়ের কে একজন কালকে বলেছেন যে আমরা নারী যে হবেন না আমির, সেটা মেনেই আমরা এই রাজনীতিটি করি, এবং সেখানে আমরা ঈমান এনেছি। এবং তার সাথে সাথে উনি একটি সূরার একটি অংশ বলেছেন যে পুরুষরা হচ্ছে নারীর পরিচালক। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এইটা হচ্ছে সূরা নিসার 34 নম্বর একটি আয়াত, যেখানে হাজব্যান্ড এবং ওয়াইফের কথা বলা হয়েছে। এখানে জেনারেল ম্যান ওভার উইমেন বলে নাই। তার মানে দেখেন, ধরেন কোরআন শরীফের অনেক আয়াত আপনি দেখেছেন যে অনেক সময় যারা নাস্তিক বা কিছু, তারা একটা যে তুমি জিহাদ ঘোষণা, এই একটা শব্দ নিয়ে তারা বিশ্লেষণ করে। জামাতে ইসলামীর মতো একটি দল যেখানে একটি সূরা নাজিলি হয়েছে একটি ডিফারেন্ট পার্সপেক্টিভে, যেখানে স্বামী কথা বলা হয়েছে, কারণ স্বামী হচ্ছে ইসলামের স্ত্রীর দায়িত্ব নিতে হবে, তাকে উনি বলছেন যে পুরুষরা হচ্ছে নারীর পরিচালক। দেখেন কি ধরনের হিপোক্রেসি, তাই না? তো তাহলে আপনি যে কথাটার মধ্যে ছিলেন যে জামাতে ইসলামীর হাতে নারী নিরাপদ নয়, আমরা যারা মনে করি যে জামাতে ইসলামী যেভাবে দেখেন নারী নেতৃত্ব ওনারা অস্বীকার করেন, নারীরা মেইন স্ট্রিমে আসতে পারবেন না, তারা নারীকে অনেক ধরনের পজিশন দিচ্ছে। উনি খুব কয়েকজনের নাম বললেন যারা মেইন স্ট্রিমে আসেন। দেখেন যারা মেইন স্ট্রিমে আসে জামাতে ইসলামীর, আপনি কি 6 মাস আগেও তাদেরকে জানতেন যে তারা জামাতে ইসলামী করেন? জানতেন না কিন্তু, তাই না? তার মানে হচ্ছে যে তাদের নারীরা সবাই জানতো যে আচ্ছা ওনারা খুবই ধার্মিক নারী, কিন্তু ওনারা যে পার্টিকুলার জামাতে ইসলামী এমন একটি দল, যে দলে আপনি এখন যেতে চাইলে হবে না, আপনার বিশাল একটি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, আপনাকে অনেক বই পড়তে হবে, অনেক কিছু করে, অনেক ত্যাগ তিতিক্ষা করে কিন্তু এই দলের একটা পজিশন পেতে হয়। তাহলে এরকম একটি দলে আপনি 6 মাস আগে নারী নেত্রী পেলেন কি করে? তার মানে নেত্রীরা বছরের পর বছর ধরে ছিল যারা গুপ্ত অবস্থায় ছিল। আচ্ছা, আমি খালি একটা কথার উত্তর দিয়ে, আপনি আর প্রশ্ন করেন না আমাকে। দেখেন জামাতে ইসলামীর দ্বিচারিতাটা কি? এইখানে দাঁড়িয়ে উনি বসে বলছেন যে বিশ্ববিদ্যালয়ে শিবিররা জয়ী হয়েছেন এবং এটা জামাতে ইসলামী। প্লিজ আপনাকে শিবির, আপনি তো উত্তর দেওয়ার কথাই না।
আপনি এমন করছেন কেন আরে আজকে? কি What is your করতেছি আপনি? problem? আপনার হোয়াট ইজ না, ইওর না। প্রবলেম? আপনি তো শিক্ষা হিসাবে, আপনি তো সেই আওয়ামী লীগের 15 বছর শিক্ষক যেগুলো পুরো ইউনিভার্সিটি ভাই। নষ্ট করছে, তার একজন প্রতিনিধি আপনি। আপনি পুরো জাতিটাকে শেষ করে দিচ্ছেন আপনার মতো কাজ শিক্ষকরা। হচ্ছে জাহিদ আপনারা এই ভাইকে শিক্ষকরা, নাস্তিক বলেন। আপনারা এই শোনেন, শিক্ষকরা শোনেন। জাতিটাকে নষ্ট করে ভাই দিচ্ছেন। আপনার সাথে শোনেন, আজকে আপনার- এই প্রথম টক শো করে আমার মনে হলো আপনার সাথে যে আগেও আমি টক শো করছি, একজন আবার মানুষের মিথ্যা কথা সাথে বললেন। টক শো আপনার সাথে এর আগেও করছি। আমি বলেছি এই প্রথম আমার মনে হলো ও আচ্ছা। যে একজন মানে মানুষ যার পরমত সহিষ্ণুতা বলে 1% কোনো গুণ নাই, আর যে আপনি কথাটি সেজন্য আপনাকে আমি সব- বলতে চেয়েছিলাম। সব জায়গায় আচ্ছা উনি সবার আজকে সাথে এরকম গন্ডগোল করছেন করে কেন? যাচ্ছেন। উনি এরকম করছে কেন? এজন্যই বাসায় হুমকি আসে, তাই তো? ও, আর আমাদের শোনেন, জীবন নিয়ে হুমকি আসে না, আমাদের জিডি করতে হয় না, আপনার আগে হুমকি আসে আমাদের, ভাই, কারণ আপনি আপনারা আজকে- হুমকি শাহরিয়ার ভাই, তৈরি করে দিচ্ছেন। আপনি আপনি একজন সঞ্চালক, আপনার তো উচিত এটাকে থামানো। আপনি আরে, আমাকে এক একটা মিনিট কথা বলতে বলেন শেষ করে দিন। না না, উনি দাঁড়ান। এই ধরনের ব্যবহার করলে তো আমার কি মনে হয় না যে ব্যবহার করছি, ভাই একটা ডিসেন্সি বজায় রাখেন। আমরা শোনেন, আপনার কাছে উনাদের সেই জামাতের decency আমির আশা করি। বলেন ইলেকশনের কথা যখন হয় তখন এটা ক্রেডিট উনারা দেন, কিন্তু উনারা বলেন যে শিবির নাকি উনাদের কেউ না। এই কথাটা কিন্তু উনি ওই ইন্টারভিউতে বলেছেন। আর পরে যখন ইলেকশনের জয়ের মালাটা উনাদের ঘাড়ে নিতে হবে, এইটা ক্রেডিটটা, তখন হচ্ছে শিবির তাদের হয়ে যায়। আমাদের এটা লেজুর-পিঠের এটা সংগঠক হচ্ছে না। দ্বিচারিতা, তাকেই বলে। লেজুর আচ্ছা পিঠে ধন্যবাদ, সংগঠন না। আমাদের হাতে আর সময় নেই। আর জানি না।